নমস্কার বন্ধুরা, এসে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। মশালা পনির সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি, পেঁয়াজ রসুন ছাড়া, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। রান্নাটি তৈরি করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। কিছু গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোটা গোলমরিচ, জয়িত্রী, এগুলো একটু শুকনো তাওয়ায় ভেজে হালকা করে একটু গরম হলে নামিয়ে নেব। তারপরে ভেজে নিলাম কাজু বাদামটা একটু তেলে ভেজে ওই মশলার সাথেই মিশিয়ে ব্লেন্ড করে নিলাম। তৈরি হলো একটা মশলা। তারপরে টমেটো টুকরো টুকরো করে কেটে ব্লেন্ডারে পেস্ট করে নিলাম। এরপরে পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নিলাম। তেলে হালকা করে একটু পনিরগুলো ভেজেও নিলাম। মৌরি আর জিরের ফোড়ন দিলাম। আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিলাম টমেটো পেস্ট। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে যখন তেল বেরোবে তখন যে তৈরি করে রাখা মশলাটা কাজু বাদাম দিয়ে সেইটা মিশিয়ে দিলাম। এই সময়টায় খুব ছেটে, তাই একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর তেল বেরিয়ে এসছে। তখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এরপরে স্বাদ মতো লবণ দিলাম আর দিলাম সামান্য চিনি। চিনিটা দিলে একটু স্বাদের ব্যালেন্স হয়। তারপরে দিলাম 3 চামচ টক দই, ভালো করে ফেটিয়ে আঁচ কমিয়ে দিয়ে দিলাম। মেশানো হয়ে গেলে এবার দিলাম কসুরি মেথি, একটু শুকনো খোলায় হালকা ভেজে গুঁড়ো করে এর সাথে মিশিয়ে দিলাম। ভালো করে কষানো হয়েছে 5 মিনিট, তেল বেরিয়ে এসছে। এবার 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। তারপরে দিলাম পনিরের টুকরোগুলো। খেতে অত্যন্ত সুস্বাদু, লুচি, পরোটা, রুটি কিংবা পোলাওয়ের সাথে খুবই ভালো লাগবে। একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল মশালা পনির। একবার রান্না করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার এই রান্নাটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আবার আসবো আরেকটা রান্না নিয়ে। নমস্কার।